দিনটা ছিল আমার জন্মদিন, আর এটা হচ্ছে সেই গেট রেডি উইথ মি। মাঝখানে আমার গ্যাপ পড়ে যাচ্ছে কিছুদিন ভিডিও পোস্ট করার জন্য, এখন আমি একটু বেশি ব্যস্ত আছি অন্য সময়ের তুলনায়। তো আমার জন্মদিন ছিল, আর আমি সেই কারণেই গিয়েছিলাম বেনারস, যাতে আমি কাশী বিশ্বনাথের কাছে গিয়ে আমার প্রভুর কাছে গিয়ে আমি পুজো দিতে পারি। আর তাই রেডি হচ্ছিলাম শাড়ি পরে, শাড়ি একদম বাড়ির থেকে পিন করে নিয়ে গেছিলাম। তো যারা ভাবছো সোলো ট্রাভেলে যাব, কিন্তু ওখানে খুব সিম্পল ড্রেস পরবো, চুড়িদার পরবো, কুর্তি পরবো, এইসব পরবো, তো তারা শাড়ি ডেফিনেটলি যদি ক্যারি করতে ভালোবাসো, শাড়ি পরতে ভালোবাসো, তাহলে তোমরা এইভাবে পিন করে নিয়ে যেতে পারো। আমি পুরো শাড়িটাকে মোটামুটি সব কিছু পিন করে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে যেটুকু পরার, তারপর পিনগুলো জাস্ট খুলে নিয়েছি। আমার শাড়ি একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। আর পিন করার পর যদি পারো, তাহলে তোমরা শাড়িটা একটু আয়রন করে নেবে, তাহলে খুব ভালোভাবে থাকে। তবে যদি তোমরা আমার মতো ব্যাকপ্যাক নিয়ে যাও, তাহলে আমি বলবো যে তোমরা আয়রন করো না, তাহলে কিন্তু শাড়িটাতে বেশি ভাঁজ পড়ে যাবে। আর যদি তোমরা ট্রলি নিয়ে যাও, সেক্ষেত্রে তোমরা আয়রন করে নিয়ে যেতে পারো। এরপর আমি রেডি হচ্ছিলাম, আর তখন বাজছিল মোটামুটি সকাল 4টে। কারণ কাশী বিশ্বনাথ মন্দিরের ওখানে যদি তুমি সকাল সকাল লাইন না দাও, তাহলে কিন্তু ওখানে লাইন পাওয়া যায় না। আরেকটা জিনিস বলে রাখি যে ওখানে সুগম দর্শনের ব্যবস্থা আছে, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি যেহেতু জলদি জলদি উঠে, সেদিন সারা রাত আমি ঘুমাইনি, আমি সারা রাত ফোন নিয়েই কাটিয়েছিলাম। কারণ আমার জন্মদিন ছিল, তো রাত 1:30, 2টো, 2:30, 3টে পর্যন্ত তো সবার সাথে আমার মেসেজ, ফোনে কথাই হচ্ছিল, যেহেতু সবাই বার্থডে উইশ করছিল। আর আমার চেনা পরিচিত বন্ধুবান্ধব সবাই বেশিরভাগ রাত্রেবেলাতেই জেগে থাকে, তো তাই রাত্রেবেলাতেই কথা হচ্ছিলো সবার সাথে। তারপর আমি উঠে স্নান করলাম, হ্যাঁ স্নান করার পর রেডি হয়ে গেলাম। তো তোমরা আমাকে জানিও যে কেমন লাগছে। আর এরপর আমি মন্দিরে গিয়ে কীভাবে পুজো দিলাম বা বাকি সব ডিটেলস ভিডিও নেক্সট ভিডিওতে দেখাবো, বা ওখানে আমি র্যাপিডো বুক করতে গিয়ে আমার কি প্রবলেম হয়েছিল, বা ওখানে তোমরা কীভাবে তাড়াতাড়ি করে পৌঁছতে পারবে মন্দিরের ওখানে, কোন গেট দিয়ে যাবে, সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আর যারা এখনও ভাবছো যে কাশী বিশ্বনাথ দর্শনে যাবে, বেনারস ঘুরতে যাবে, ঘাটে গিয়ে তোমাদের মনের যে জটিলতা তৈরি হয়েছে সেগুলো একটু কাটাবে, তাহলে আর দেরি করো না, ডেফিনেটলি যাও। তবে এই গরমটা একটুখানি অ্যাভয়েড করে যাও, একটু ঠান্ডার সময়তে। আর ঠান্ডার সময়তে যাওয়ার আরেকটা স্পেশাল কারণ হচ্ছে মালাইও। আমি তো মালাইওর লোভটাকে মানে ছাড়তেই পারি না, আমি ডেফিনেটলি আবার যাব। আর যখন যাব তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হর হর মহাদেব।